আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসলিমাস কুকিং ওয়ার্ল্ডে স্বাগতম। আজ আরেকটি গরম গরম কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো লাগবে। আমি এখানে 2 কেজির মতো মুরগি মাংস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিব এখানে 1 চা চামচের মতো রসুন বাটা, 1 চা চামচের মতো আদা বাটা, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ পেস্ট করে, একটা টমেটো কিউব করে কুচি করে দিয়েছি 2 টেবিল চামচের মতন পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে জিরা ধনিয়া মিক্স করা 2 চা চামচের মতো মশলার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া 2 চা চামচের মতো, হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচের মতো। এখানে যে দেখেন কাচ্চি মশলা, আমি কাচ্চি মাংস মশলা যে 2টা প্যাকেট আছে, কাচ্চি মাংস মশলা পুরোটা আমি এখানে দিয়ে দিব। আরেকটা প্যাকেটে জিরা থাকে, শাহি জিরা যে গরম মশলাগুলো থাকে, সো আমি সেটা আলাদা করে রেখে দিয়েছি। এখানে দিয়েছি আমি এক চামচ 1.5 চামচের মতো সয়া সস, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতন টক দই। এখন এটাকে ভালোভাবে মেখে নিব। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, 2-2.5 টেবিল চামচের মতো তেল হাতের মধ্যে নিয়ে ভালোভাবে এটাকে মেখে দিব। তেল কিন্তু একেবারে দিয়ে দিব, দ্বিতীয়বার কোনো আর তেল দেওয়া যাবে না। হাতটা দিয়ে একটু করে পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিব। এদিকে আমি বড় বড় করে 4-5টা আলু কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি একটু জর্দার কালার। কাচ্চির আলুটা দেখতে একটু সুন্দর না হলে তো কী হয় বলুন তো। তাই আমি এই যে চুলায় মাংস বসিয়ে দিয়েছি। এদিকে প্যানে তেল দিয়ে আমি আলুটা ভেজে নিব। এই যে দেখুন আলুটার কালার কি সুন্দর হয়েছে। আলুটা এখানে ভেজে নিয়ে আমি এখানে নিয়ে দিয়েছি এখানে বাসমতি চাল 1 কেজি মতো। এই যে দেখুন বাসমতি চাল 1 কেজির মতো। আমি এখানে 2 কেজি মাংসের সাথে 1 কেজির মতো চাউল নিয়েছি। চাউলটা এখন আমি ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নিয়ে পানি ঝরিয়ে রাখবো। আমার আলুটা প্রায় ভাজা শেষ হয়ে আসছে। মাংসটাও কষতেছে একদিক দিয়ে। আমি এখানে 1 কাপ মতো পানি দিয়ে মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে যে আমি চাউলটা ফ্রেশ করে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন চাউলটা রান্না করে নেব। এইখানে একটা হাঁড়িতে আমি এই যে আলাদা যে মশলার প্যাকেটটা ছিল শাহি জিরা গরম মশলা, সেটা আমি এখানে দিয়ে দিই। 1/2 চা চামচের মতো লবণ, 1/2 চা চামচের মতন দিয়ে দিয়েছি রান্নার তেল। তেলটা দিয়েছি যেহেতু এখানে বাটটা ঝরঝরে হওয়ার জন্য। সো আমি এটাকে 5 মিনিট জাল করে নেব, পানিটা গরম হওয়া পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন পানিটা গরম হয়ে আসছে, আমি এখানে চালটা দিয়ে দিব। আর হ্যাঁ, আমি এখানে চালটা রান্না করব 50% মতো রাখবো, 100%-এর মধ্যে 50%-এর মতো রাখবো। একটু আড়া থাকতে তখন যে এটা পানি ঝরিয়ে নিতে হবে ভাতটার। এদিকে আমি এখন মূল রান্নায় চলে আসলাম। এখন পুরো বিরিয়ানিটা প্রস্তুত করে নিব। এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি।
আমি যেভাবে রান্না করেছি কাচ্চি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরেছি। অনেকে অনেক রকমভাবে রান্না করে। যে আমি আলুটা সব দিক দিয়ে দিয়েছি। তারপরে ভাত অর্ধেক মতো করে দিয়ে দিয়েছি, পুরা ভাত না, অর্ধেক দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিয়েছি সব দিক দিয়ে ছড়িয়ে। 2-3 চা চামচের মতো দিয়ে দিয়েছি কিশমিশ, দিয়েছি হাফ কাপের মতো দুধ। এখন দিয়ে দিয়েছি পানি দিয়ে মিক্স করে রাখা ছিল জর্দার কালার, সেটা সব দিক দিয়ে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। এখন বাকি ভাতগুলো উপরে দিয়ে এখন আবার আমি আগের মতো যে কিশমিশ দিয়ে দিয়েছি সব দিক দিয়ে, যে 2-2.5 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি সব দিক দিয়ে একদম সুন্দর করে। এখন দিয়ে দিব যে জর্দার রং। কাচ্চিতে কালারটা না আসলে সুন্দর লাগে না, কাচ্চি কাচ্চি ভাব এটা আসে না, সেই জন্য কালারটা দিয়েছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি আমি 2 চা চামচের মতো কেওড়া জল দিয়ে এখন আমি ভাতটা অল্প তাপে বসিয়ে রাখবো। বেশি তাপও না, একদম কম তাপও না, অল্প তাপে একদম ভাতটা বসিয়ে রাখতে হবে। যে দেখুন প্রায় ভাতটা হয়ে আসছে, আমি একটু উল্টে পাল্টে করে দিচ্ছি। সো আমার ভিডিওটা কেমন হয়েছে, আজকের রেসিপিটা সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর চাইলে বাসায় ট্রাই করতে পারেন, একদম ঝটপট উপায়ে বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি রেস্টুরেন্টে না গিয়ে বাসায় বানিয়ে খেতে পারেন।